हास्तियो केरं मोथाङै नारगना बागै मन्त्रियक्रानो बारजा याफारजाकमानि फियाबा मन्त्रियक्रा आ बारजा तैयै सामुं ख्लाइथानि केबे लोंजाक सावि खोनारखा कांग्रेस बदल बागबासा बिलुनियाव पुलिस रक चप्रब जाखा बोरै रक सातक बितक ख्लाइजागो सामुं ख्लाइना थांथानि गोरों गोरों थाइरगो चप्रब जाक बैखा कक्तमा थुमनाय रक असालो अपार्टी मुंरक नतैयै खुरसावै कगनारखा प्रदेश कांग्रेस सांसलो कांग्रेस भवन कक्थुम पांदा खलाई प्रदेश कांग्रेसनि कासको साब्रुमनि हरिनाव कांग्रेसनि हाबानो कताल फियगजाकमानि दामबुरि चिजार कादुरपसिको आबुबायनो सामुसिया तांनाय रगबाय आचुमसा सुबाय सुक्रुब खलाइजाखा हरबाय सक्त जाखा अ पार्टी मुंनो सेजावै सेलेंगै कगनारखा प्रदेश कांग्रेसनि कासको हासनि मन्त्री अक्रानि मुंनावै बिनि आचुकथाय याकाना बागैबो सावै खोनारखा प्रदेश कांग्रेसनि कासको तामने हिनबा हास्तियो केरं मोथाङै नारगना बागै बारजा याफारजाकमानि मन्त्री अक्रानो फियाबा हर कुथुक कुथुक रग बुबाग्रा खर खबै हासनि गोरों गोरों थायो सामं सित्रा आकारजा केफेक मानि खनै बानिया ख्लाइमुं याक्तुन ख्लाइमुं रग आकारै दंगो हनै कक सिलजामुं सिलजाखा प्रदेश कांग्रेसनि कासको आबाय बाक्सा असालो बीजेपी हापांनो सेजावै कक नारगमानिबो नुकजाखा बसकांसालो बीजेपी हापांनो सेजावै कतरखे खरां दिसिनानि ककबो साइखनारखा प्रदेश कांग्रेसनि कासको असालो ककथुम पांदाव प्रदेश कांग्रेसनि खुकपां प्रबीर चक्रवर्ती खबै कांग्रेसनि कोबनि आदं रगबो मानजागलायखा গত কালকের ঘটনা বাগবাসাতে একজন পুলিশ কর্মীকে মারধর পুলিশের একাংশ আজকে শাসক দলের দ্বারা আক্রান্ত হচ্ছে বেলুনিয়াতেও অনুরূপ ঘটনা এই পুলিশ একজন কনস্টেবল ওনার উপরে আক্রমণ হয় ওনার বাড়িতে ঢুকে মারধর করা হয় পুলিশও আজকে এই শাসক দলীয় সমাজ বিরোধীদের তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে তাদেরও নিরাপত্তা তারা পাচ্ছেন রাজ্যের সাংবাদিকরা যারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদেরকে নানাভাবে হেনস্থার আক্রমণের সম্মুখীন হচ্ছে তাদের যে ব্যবহৃত এই সংবাদ সংগ্রহের কাজে যে জিনিসপত্র সেগুলি ছিনিয়ে নেওয়া হচ্ছে থানার ভেতরেও সাংবাদিক আক্রান্ত হচ্ছে আইন শৃঙ্খলাকে বিধ্বস্ত দেখিয়ে একের পর এক যে ঘটনা সংঘটিত হচ্ছে নারী গঠিত অপরাধ বিরোধী দলের নেতা কর্মীদের উপর আক্রমণ বিরোধী দলের অফিস বা কার্যালয়ে সেখানে ভাঙচুর অগ্নিসংযোগ 48 ঘন্টাও পেরোয় সাবরুমে হরিনা আমরা একটা দলীয় কার্যালয় দীর্ঘদিন বাদে সেখানে এই কার্যালয়ের উদ্বোধন হয় আমি নিজে সেখানকার স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রদেশ কংগ্রেসের আমাদের যারা কর্মকর্তা তাদের উপস্থিতিতে এই কার্যালয়ের উদ্বোধন করে সেখানে একটা দলীয় কর্মসূচি আমরা সেখানে সংগঠিত করি গতকাল রাত 1টায় এই দলীয় কার্যালয়ে পেট্রোল ঢেলে সেখানে অগ্নিসংযোগ করা আমাদের মূল্যবান প্রচার সামগ্রী যেমন সেখানে জ্বালিয়ে দেওয়া হয় দলীয় পতাকা তারা জ্বালিয়ে দেয় যে দল এই বিরোধী দলের পতাকাতে আগুন জ্বালিয়ে বিরোধী দলের প্রচার সজ্জা নষ্ট করে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করছে প্রদেশ কংগ্রেস আজকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে তার প্রতিক্রিয়া এই সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা জ্ঞাপন করছে আর এই অনাস্থা শাসক দলের মধ্যেও যেমন বিবেক দংশন হচ্ছে এবং বিরোধীদের তাদের এই জনসমর্থনকে লক্ষ্য করে যখন শাসক দলেও একটা ভূকম্পন হচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে অনেক নেতৃবৃন্দ আজকে তাদের ভূমিকার পরিবর্তন আমরা এটাও লক্ষ্য করছি।
রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি দেখলাম গতকাল এসটিএফ গঠন করছে। উনি বুঝে গেছেন যে বিরোধী দল কংগ্রেস যে বক্তব্য রেখেছে, আজ থেকে 2 মাস আগে যে চিঠি ওনাকে আমি দলের পক্ষ থেকে দিয়েছি বা পুলিশের মহানির্দেশককে যে বিষয়গুলি উল্লেখ করে আমরা সেখানে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আমরা পুলিশ আরক্ষা প্রশাসনকে সজাগ করেছে, দেখা গেছে সেগুলি তারা উত্তর করে। দলের পক্ষ থেকে যখন, শাসক দলের পক্ষ থেকে যখন আইন শৃঙ্খলার প্রশ্নে দলীয় নেতৃত্বে তাদের এই প্রশাসনের প্রতি অনাস্থার বিষয় উঠে আসছে, তখন মুখ রক্ষা করার জন্যই হোক আর পদক্ষেপের জন্যই হোক স্পেশাল টাস্ক ফোর্সের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আমরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী যখন এই পদক্ষেপ নিয়েছেন আমরা অপেক্ষা করি। আমরা দেখব এই স্পেশাল টাস্ক ফোর্সের মাধ্যমে সেখানে সরকার এই আইন শৃঙ্খলার বিষয়ে তারা কতটা দায়িত্ব নিতে সক্ষম বা এই বিষয়ে তাদের কি পদক্ষেপ। সারা রাজ্য জুড়ে নেশার কড়ার গ্রাসে মানুষ জর্জরিত, অভিভাবকরা চিন্তিত, একটার পর একটা ঘটনা আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই সারা রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যদি স্বরাষ্ট্র দপ্তরের উপর নিজ দলের জনপ্রতিনিধি থেকে সরকারের তাদের যদি আস্থা না থাকে, তাহলে এই স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী কিভাবে উনি এই স্বরাষ্ট্র দপ্তর থেকে উনি ওনার পদকে অব্যাহত রাখবেন? ওনাকে তো সরে যাওয়া উচিত, স্বরাষ্ট্র দপ্তর থেকে ওনার পদত্যাগ করা উচিত। এমন অবস্থায় আমরা কংগ্রেস দল আমরা লক্ষ্য করব যে এই রাজ্যে আরক্ষা প্রশাসন কতটা ভূমিকা নিতে পারে। কারণ আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রাতের যে শহর বা রাতের শহরের যে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য, বাইক আরোহী থেকে শুরু করে মদমত্ত অবস্থায় নেশা জাতীয় দ্রব্যের বিক্রেতা এবং ক্রেতার যে দৌরাত্ম্য আমরা এই শহরের বুকে লক্ষ্য করছি, তার বিরুদ্ধে কংগ্রেস দল এবং আমাদের দলীয় যে কর্মসূচি, এই কর্মসূচিতে যারা বাধা দান করে কংগ্রেসকে যারা আটকে দিতে চায়, কংগ্রেসের প্রতি যারা রোধ করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলনে আমরা সামিল হব। এবং আগামী দিন স্বরাষ্ট্রমন্ত্রী যদি আইন শৃঙ্খলা উন্নতি না করতে পারেন, তার পদত্যাগ আমরা চাই। আমরা চাই যে এই রাজ্যের মানুষ শান্তিতে বসবাস করুক, এই রাজ্যের মানুষ সম্প্রীতির মধ্যে বসবাস করুক। কারণ এই